রাজধানীর উত্তরার শাহ মখদুম রোডের রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল 10:30টার দিকে উত্তরার 12 নম্বর সেক্টরের লাভলিন বাংলা রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা থেকে একে একে দমকলের 11টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আছেন সহকর্মী নাদিয়া শারমিন। সবশেষ খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আর নাদিয়া, এখনো ভেতরে কতজন আটকে আছেন সে বিষয়ে কোনো ধারণা পেলেন কিনা, এবং আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ জানা গেছে কিনা? ধন্যবাদ মুন্নি। আসলে এখন আর কেউ আটকে নেই বলেই আমাদেরকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন, এবং মোটামুটি ভাবে বলা যায় যে আগুনের যে পরিস্থিতি তাতে আগুনকে নিয়ন্ত্রণেই বলা যায়। যদিও কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সামনে থেকে যেহেতু আগুনের উপরে পানি ছোড়া হয়েছিল, সেই আগুনটির ধাক্কা গিয়ে পেছনে পড়েছিল এবং পেছনের যে আবাসিক ভবনগুলো ছিল সেগুলোতে আগুন ছড়িয়ে যাচ্ছিল। সেই আগুন ছড়িয়ে যাওয়ার চিল্লাচিল্লি শুনে এবং অন্যান্যদের হইচই শোনার পরে কিন্তু এই জায়গাটিতে ফায়ার সার্ভিস পিছনের অংশে চলে যায় এবং পিছনের অংশে গিয়ে এই অগ্নি নির্বাপনের কাজটি শুরু করে, এবং তারপরে এই সামনের অংশ পিছনের অংশ মিলিয়ে মূলত অগ্নি নির্বাপনের যে পর্যায়ে এখন বলা যায় তাতে বলা যায় এটি নিয়ন্ত্রণে। যদিও আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখনো জানিনি, তারপরে আমরা নিয়ন্ত্রণে বলছি। তার কারণ অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে এই আগুন ছড়ানোর সুযোগ নেই। নির্বাপন কতক্ষণ হবে সেটি দেখার বিষয়, কিন্তু একই সাথে বলে রাখা ভালো, এখন পর্যন্ত স্থানীয় যারা রয়েছেন তাদের সকলেরই মোটামুটি অভিযোগ যে নিচের যেই লাভলিন রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টের যে সিলিন্ডার সেটি বিস্ফোরণ থেকে এই আগুন লেগে থাকতে পারে। তাদের অভিযোগের জায়গায় এটি, এবং নিচে থেকেই তারা ব্লাস্ট হতে দেখেছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। এবং উপরের যে অংশগুলো রয়েছে, উপরের অংশগুলোতে বিউটি পার্লার রয়েছে, জিম রয়েছে, চিকিৎসার জন্য ডেন্টাল একটি অফিসও রয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এই সব মিলিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বাণিজ্যিক দোকান এবং বাণিজ্যিক বিভিন্ন ধরনের অফিস এখানে ছিল। এর পাশে হচ্ছে মাস্টার স্কুলের একটি ভবন এবং পিছনে আবাসিক ভবন, এবং এই যে ভবনগুলো সেগুলো কিন্তু একই সাথে এই নিরাপত্তা ঝুঁকিতে ছিল যেহেতু আগুনটি ছড়িয়ে যাচ্ছিল। তবে সেই ঝুঁকিটি এখন বন্ধ করা হয়েছে এবং সেই পথ বন্ধ করে ফায়ার সার্ভিস ভেতরে ঢুকেছে। ভেতরে ঢুকে তারা ভেতরের যে অগ্নি নির্বাপনের শেষ অংশের কাজ সেটি এখন সমাপ্ত করছে। এবং আমরা স্থানীয়ভাবে যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত ভেতর থেকে 7 জনকে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ প্রথম দিকেই যখন আগুন ধরেছিল তখন সেখান থেকে লাফ দিয়ে পড়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। এর বাইরে বাকি অনেকে বেরিয়ে গেছেন, যার কারণে শেষ মুহূর্তে কিন্তু আসলে এই 7 জনই মূলত আটকে ছিল বলে আমাদেরকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছেন, এবং সেই কারণে আমরা এই কয়েকজনেরই এখনো পর্যন্ত খোঁজ পেয়েছি। আমরা সামনে আরো কয়েকজনকে দেখেছি যারা এখনো পর্যন্ত খোঁজ মিলছে না বলে তাদের স্বজনরা সেই অভিযোগ করেছেন, কিন্তু আমরা তাদের বিষয়ে একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের স্বজনরা যারা কোথায় ছিলেন বা কি অবস্থায় ছিলেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এখানে একজন ছিলেন যিনি বলছিলেন যে তার স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আসলে তিনি কোথায় কি অবস্থায় ছিলেন বলেন জেনেছিলেন, এবং এখন সবশেষ কি খবর পাচ্ছেন। এখনো কোনো সঠিক খবর পাইনি। আমার ছোট ভাই ছিল, আমার ভাইয়ের বউ ছিল, মানে সকাল 10টায় ঘটনা হয়েছে, মানে ওরা তো 10টায় খোলে, এজন্য বেশি লোক ছিল না। ওরা পালারে ছিল, 3 তলা ভেঙে আমার ছোট ভাই বের হয়েছে, ওখানে ও কাজ করতো। ওনার একজন, আমার ভাইয়ের নাম জানি, আর একজন আমি জানি না। আমার ভাই রাজীব ছোট।
শুনছিলেন যে তিনি অন্তত দুজনের খোঁজ করছেন, দুইজন স্বজনের। তবে যেটি বলছিলাম যে আহত অনেকে বা অজ্ঞান হয়ে গেছেন এমন অনেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। মোট 7 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে পুরুষ নারী উভয়ই রয়েছে। যার এই উদ্ধার কাজ যে করা হয়েছে, এরপরে বিভিন্ন হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে যদি তাদের স্বজনদের খুঁজে পান, নইলে ফায়ার সার্ভিসও নিশ্চয়ই চেষ্টা করবে। ভিতরে দুবার তারা নাদিয়া গিয়ে শারমিন, আপনি আছেন ঘটনাস্থলে, সবশেষ জানতে নিশ্চয়ই আবারও আপনার কাছে আমরা ফিরবো, সঙ্গেই থাকবে।